আপনারা অনেকগুলো অন্যায্যতা নিয়ে কথা বলছেন। প্রবাসীদের ন্যায্যতার বিষয়ে আপনাদের এ পর্যন্ত আসলে কি আপনারা বলেছেন? সরকারকে তো আপনারা বলেছেন, বৈষম্যের বিষয়ে সারাক্ষণই তো আপনারা বলছেন। প্রবাসীদের ব্যাপারে আপনাদের দৃষ্টিভঙ্গি বা আপনাদের অবস্থানটা একটু যদি বলেন। সাম্প্রতিক সময়ে বিমানবন্দরেও আমরা একটা ঘটনা দেখলাম, বলেন যদি একটু। ধন্যবাদ। যারা দর্শকবৃন্দ দেখছেন তাদেরকে ধন্যবাদ, সহ-আলোচক এবং মান্যবর উপস্থাপককে ধন্যবাদ। আমরা যেটা লক্ষ্য করেছি এবং আমরা যেটা আসলে ফিল করি যে যারা প্রবাসী বাংলাদেশে আছেন তারা দীর্ঘদিন ধরে নানা রকমের বৈষম্যের শিকার, নানা রকমের অন্যায্যতার শিকার। সেই অন্যায্যতার শুরু হয় যখন থেকে কোনো একজন ব্যক্তি মনে করেন তিনি দেশের বাইরে যাবেন, তিনি তার পরিবারকে ভালো রাখবেন, দেশকে সার্ভ করবেন রেমিটেন্স দিয়ে। এই চিন্তা তিনি যখন থেকে দেশে বসে করেন, যখন থেকে তিনি এয়ারপোর্ট দেখেন নাই, সেখান থেকে শুরু হয় এবং তিনি তার ওই প্রবাস জীবন শেষ করে দেশে ফিরে একদম মৃত্যুর আগ পর্যন্ত তার সঙ্গে অন্যায্যতাটা চলে। আপনি একটা বিষয় খেয়াল করুন, একজন প্রবাসী যখন দেশের বাইরে যেতে চান, আমরা এখানে দেখি যে পাসপোর্টকে কেন্দ্র করে, ইভেন ভিসাকে কেন্দ্র করে অনেক রকমের দালালি বাণিজ্য চলে। এবং এর পাকে পড়ে আমরা দেখি যে বাংলাদেশের মূলত যারা রেমিটেন্স যোদ্ধা, যে সকল শ্রমিকরা দেশের বাইরে বিভিন্ন দেশে যান, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যান, তারা সবাই খুবই কম শিক্ষিত মানুষ। এই পাসপোর্ট অফিস, ভিসা অফিসের যে মারপ্যাচ, যে আইনের মারপ্যাচ, এইগুলো এত বেশি তারা বোঝেন না। এই না বোঝবার কারণে যেটা হয়, আমাদের এখানে একটা বড় চক্র আছে, যেটা নিশ্চয়ই আমরা যখন পাসপোর্ট করতে যাই কিংবা ভিসা করতে যাই, আমরাও ওই একই জিনিসের সম্মুখীন হই। যখন একজন জুলাই অভ্যুত্থানের পর এগুলোর মধ্যে কোনো চেঞ্জ আপনারা আনতে পেরেছেন? কম শিক্ষিত মানুষ, আমি একটু আসছি, কম শিক্ষিত মানুষ সেটা বোঝেন না, সুতরাং তখন তার থেকে অনেক বেশি টাকা ছিনিয়ে নেওয়া হয়। এবং একই সঙ্গে আমরা দেখি যে আমাদের এখানে বিমান ভাড়া অনেক বেশি। এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য যে সকল বিমান ভাড়া, আমরা ইভেন পার্শ্ববর্তী ভারতে যে পরিমাণ বিমান ভাড়া দেখি তার থেকে অনেক বেশি আমাদের এখানে বিমান ভাড়া। আমরা কি করছি দেখুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের সরকার না, বাংলাদেশে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে স্বৈরাচারী হাসিনা এবং তার দোসরদের পতনের পরে বাংলাদেশের সকল রকমের মানুষের, সকল রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, সকলের ঐক্যমতে, সকলের ম্যান্ডেট একটি গণ অভ্যুত্থানের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা প্রবাসীদের ব্যাপারে নানা রকমভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি। আমরা দেখেছি একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে এই গণ অভ্যুত্থানের আন্দোলনে অংশ নেওয়ার জন্য আরব আমিরাতে এবং সৌদি আরবে অনেকজন প্রবাসী চাকরি হারিয়েছে। এবং আমরা বারবার বলেছি সরকারকে যে হয়তো তাদেরকে ওইখানে রিপ্লেস করা হোক, অথবা দেশে ফিরিয়ে এনে তাদের সমমর্যাদার যে কোনো একটি চাকরি তাদেরকে দেওয়া হোক, যাতে করে এই পরিবারগুলোকে কোনোভাবে অসচ্ছল অবস্থায় দিন কাটাতে না হয়, এবং এই ব্যক্তিদের যে ডিগনিটি ছিল, যে সোশ্যাল ডিগনিটি, এই সোশ্যাল ডিগনিটি যাতে কোনোভাবে ভঙ্গ না হয়। এবং একই সঙ্গে আমরা যেটা খুব উদ্বিগ্নতার সাথে লক্ষ্য করলাম, যে এয়ারপোর্টে একজন প্রবাসীর সঙ্গে এবং তার পরিবারের আরও কয়েকজন ব্যক্তির সঙ্গে যে হেনস্থার ঘটনা ঘটলো, আপনারা নিশ্চয়ই সংবাদ মাধ্যমগুলোতে লক্ষ্য করে দেখবেন, সেখানে ওই এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার এবং অন্যান্য যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আছেন তাদের মাধ্যমে এবং হেনস্থা এবং এই প্রবাসীর উপর আক্রমণের ঘটনাটি ঘটেছে। আমরা সেটা নিন্দা জানিয়েছি। আমরা মনে করি, আমরা যে কথাটি বারবার বলি, আমরা এখনো মনে করি যে 5ই আগস্ট কোনোভাবেই আমাদের লড়াই শেষ হয় নাই, আমরা এই লড়াইটিকে চলমান দেখছি। আমরা বলছি যতদিন অবধি বাংলাদেশে এই সকল কাঠামোর পরিবর্তন না হবে ততদিন অবধি আমরা লড়াইয়ের মাঠে আছি, আমরা লড়াইয়ের মাঠ ছেড়ে যাইনি। সুতরাং এই একজন প্রবাসী, ওনার নাম আমি যদি ভুল না করি সাইদ, উনি ওনার পরিবারের সঙ্গে যেটা ঘটেছে এবং হাজার হাজার প্রবাসীর সঙ্গে যখন লাঞ্ছনার ঘটনা ঘটে, তাদের সোশ্যাল ডিগনিটিকে যেভাবে বারবার নষ্ট করা হয়, আমরা চাই বাংলাদেশে এর বাইরে যদি কোনো রকমের আইন করেও হয়, এই সকল ব্যক্তিদের লাঞ্ছনার বিরুদ্ধে বাংলাদেশের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কিংবা সামনে নির্বাচনের পরে যে সরকার আসবেন, যারা সরকার গঠন করবেন, তাদেরকে অবশ্যই ব্যাপার পদক্ষেপ। ভেরি নাইস, ভেরি নাইস।